একেবারে চলে আসলাম প্যান্ডেলের মধ্যভাগে করা হয়েছে, মানে ওয়াচ টাওয়ার যেরকম আর কি মিলিটারি ক্যাম্প মতো থাকে। এই যে ডিজাইন গুলো রয়েছে জানালার মতো ডিজাইন, মানে বড় বড় সাইজের লাইট গুলো এখানে কাজে লাগানো হচ্ছে। উপরি অংশে এরকম কাজ করা হয়েছে এবং ঝাড়বাতিটি দেখো ডিজাইনটা উপরি অংশে এরকম করা হয়েছে, বাট বাইরে থেকে সিম কিন্তু অনেকটা জায়গা জুড়েই কিন্তু করা হচ্ছে। এই অংশগুলো দেখো জাস্ট প্লাইউডের মাধ্যমে পুরোটা কভার করা রয়েছে, গম্বুজের মতো ঠিক রয়েছে। দুর্গাপুজোর আর মাত্র বাকি মহালয়া থেকে ধরলে 22 দিন, আর এই 22 দিন আগে সেই দুর্গাপুজোর টানে আজকে আমি চলে আসলাম শিয়ালদাতে দেখাবো আজকে কলকাতার অন্যতম পূজা অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের প্রস্তুতি। সেখানে হচ্ছে এবারের থিম অপারেশন সিন্দুর। তা সেই অপারেশন সিন্দুরের প্যান্ডেল প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু তুলে ধরবো। তো ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। মেট্রোর দিকে যেতে হলে এই শিয়ালদা মেট্রো স্টেশনের পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে এখান থেকে সোজা কিন্তু বেরিয়ে গেলেই কিন্তু 4 থেকে 5 মিনিট হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ার। শিয়ালদা স্টেশন থেকে 5 থেকে 6 মিনিট হাঁটার পর কিন্তু একেবারে চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ার, একদম গেটের একদম সামনেটাতে। এবং এই যে রাস্তাটা এটাই কিন্তু দুর্গাপুজোর সময় পুরো একদম ভিড়ের ঠাসা আপনারা দেখবেন, ঠিক আছে। চলুন বেশি দেরি না করে ভেতরের অংশে প্রবেশ করি। মাঠটি কিন্তু বাইরে থেকে এরকম টিনের ব্যারিকেডের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে এবারে থিমটি সম্পূর্ণ জায়গাটিকে মানে কাজে লাগিয়ে কিন্তু প্রস্তুত করা হচ্ছে। দেখো এটা যে রাস্তাটা মানে মাঠের গা দিয়ে যে রাস্তাটা সেটাকেও কিন্তু থিমে আর কি অ্যাড করা হয়েছে। দেখো এখান থেকেও কিন্তু ফাইবার কাস্টিং এর যে কাজগুলো সেগুলো অ্যাড করা হয়েছে। দেখো অনেকাংশেই কিন্তু হয়ে গিয়েছে অতদূর অবধি এবং এই পুরোটাই কিন্তু থাকবে প্রবেশ পথ, মানে এখান থেকে পুরো একদম অত দূর অবধি, ঠিক আছে। মানে অনেকটাই কিন্তু লং এবার হতে চলেছে, জাস্ট অসাধারণ। তো চলো ভেতরের অংশে প্রবেশ করা যাক এবং দেখাই তোমাদেরকে যে কতদূর কি কাজ এইগুলো। বর্তমানে একেবারে চলে আসলাম প্যান্ডেলের সামনে এবং তোমাদেরকে দেখাতেই পারছি যে বাইরের অংশের কাজটা কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে। তোমাদেরকে যে আমি দেখিয়েছিলাম শুধুমাত্র কিন্তু এই কোণার দিকের যে অংশটা এখনো রয়েছে তোমাদেরকে আমি দেখাতেই পারছি, এইটাই কিন্তু আর কি স্ট্রাকচারটি মূলত লাগানো হয়েছিল ফার্স্ট, বাট তারপরে কিন্তু পুরো যে সামনের যে স্ট্রাকচার সম্পূর্ণটাই কিন্তু ফিট করা হয়ে গিয়েছে। তোমাদেরকে দেখাই যে বাইরের অংশে কোথায় কি কাজ করা হয়েছে। দেখো ফার্স্টেই তোমাদেরকে আমি দেখাই যে কোণার দিকে কিন্তু একখানা এরকম টাওয়ার মতো করা হয়েছে, মানে ওয়াচ টাওয়ার যেরকম আর কি মিলিটারি ক্যাম্প মতো থাকে, মানে পাহাড়ি অঞ্চলে আমরা গেলে আমরা দেখতে পাই অনেক অংশে সেরকমটা। এবং নিচের অংশে কিন্তু এরকম ধাপ রয়েছে, যেরকম আর কি 2টো ধাপ এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে এই জায়গাটা আরেকখানা ঢিপি মতো রয়েছে, মানে আরেকটি পাহাড়ের অংশ মতো হতে পারে। এখানে আরেকটি আর কি ঢাল মতো রয়েছে, জাস্ট অসাধারণ। এবং যে মেন যেটা যে পাহাড়ের অংশ সেটা কিন্তু এই ব্যাক সাইডে রয়েছে, দেখো দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু লাগছে, ঠিক আছে। এবং এই পাশে কিন্তু আরেকখানা পাহাড়ের অংশ আমরা দেখতে পাচ্ছি, এরকমটা কিন্তু হতে চলেছে। এবং যে হাইট এবং যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেখো, জাস্ট এই দিকের বিল্ডিং যেরকম সেরকমটা কিন্তু ওই পেছনের যে 3 তলা 4 তলা যে বিল্ডিং সেটাকেও কিন্তু ছাপিয়ে এবারের প্যান্ডেলের উচ্চতা যেতে চলেছে, জাস্ট অসাধারণ লাগছে। চলো বাইরের কাজটি তোমাদেরকে একেবারে সামনে থেকে আমি দেখাচ্ছি। আগের দিন তো দেখিয়েছিলাম যে এই যে মুখটাই কিন্তু সম্পূর্ণটা ভেতরের অংশের যে ফাইবার কাস্টিং এর কাজ সেটাই কিন্তু করা হয়েছিল, বাট আজকে কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণটাই কি করা হয়ে গিয়েছে। এবং বাইরে কিন্তু পুরো আর কি পাহাড়ের যে স্ট্রাকচার সেটা খানিকটা সামনের অংশটা গম্বুজ আকৃতির মতো লাগছে, ঠিক আছে। এবং তোমাদেরকে আগের দিন থেকে আমি দেখিয়েছিলাম যে স্ট্রাকচারটি দেখো, এটাই কিন্তু ফার্স্ট স্ট্রাকচার বাইরের, ঠিক আছে। এই যে এটাই কিন্তু আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাইরের অংশের কাজ এগিয়েছে, এটা দিয়েই মানে কি শুরু হয়েছিল। বাট এখন দেখাতেই পারছি ফ্রন্টের কিন্তু পুরো স্ট্রাকচারগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এরকম কিছুটা এখন অবধি কালার রয়েছে, বাট পরবর্তীতে কালার হলে অবশ্যই আপডেট জানাবো। তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্যান্ডেলের একেবারে সামনেই কিন্তু অনেকগুলি আমরা দেখছি লোহার স্ট্রাকচার কিন্তু রাখা রয়েছে, যেগুলি ভেতরীয় অংশের ব্যবহার এবার আমরা দেখতে পাবো। দেখো হিউজ পরিমাণে কিন্তু এনে রাখা রয়েছে। হতে পারে যে আমরা যে প্রবেশ করি সেই যে স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি করার কাজে হয়তো এগুলো ব্যবহার হতে পারে, কিংবা বিভিন্ন আর কি যে এখানেও আমরা দেখি যে স্টেজ তৈরি হয় সেগুলোর কাজেও হতে পারে। দেখো এইদিকেও কিন্তু অনেক পরিমাণ, এগুলো মূলত আর কি প্রবেশ পথের জন্যই, সেটা জানি। দেখো হিউজ পরিমাণ কিন্তু এনে রাখা রয়েছে এবং ওদিকে দেখতে পাচ্ছি বাস এবং আরো কিছু রয়েছে। প্যান্ডেলে সাধারণ মানুষের এন্ট্রির জন্য তো এই যে
এই গেটটা থাকবে, ঠিক আছে। এটা পুরো একদম থিমের সঙ্গেই রয়েছে। এবং যে ভিআইপি এন্ট্রি সেটা হচ্ছে গিয়ে এই যে যে মিডিলে যে গুহার চিত্র এবং তুলে ধরা হয়েছে, এইটা কিন্তু ভিআইপিদের জন্য। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকেই, দেখো ভিআইপিদের জন্য কিন্তু এটা করা। জাস্ট এরকম ভাবে তোমরা লুক নিয়ে এরকম ভাবে তোমরা ঢুকবে ভিআইপিরা, এবং সাধারণ মানুষ ওই পাশটা দেখে। চলো ওই পাশটা থেকেও দেখি যে কাজ কতদূর কি এগিয়েছে, এবং ওই পাশ থেকে আমরা এখন এন্ট্রি করব। লুক ওয়াইজ এখনো অবধি এরকম স্ট্রাকচার কিন্তু ওপরি অংশে রয়েছে বাঁশের, এবং এই সাইড দিয়ে কিন্তু ফাইবার কাস্টিং এর কাজ আগের দিনই দেখেছিলাম যে শুরু হয়ে গিয়েছে, বাট এখন দেখতে পাচ্ছি অনেকটাই আর কি কাজ এগিয়ে গিয়েছে। এবং মিডিল অংশে কিন্তু এইখানে একটি পিলার দেখতে পাচ্ছি, যেরকমটা আর কি ট্রেলারে দেখিয়েছেন যে মিডিলে 3-4টে এরকম পিলার থাকবে, সেরকমটাই কিন্তু রয়েছে দেখো। এবং মূল যে পিলার সেটা কিন্তু পুরো যে কাঠের যে খুঁটি সেটা, এবং তার চারিপাশে কিন্তু এরকম বাটাম রয়েছে, এবং সেটাকে ঘিরেই কিন্তু এই যে যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু ফিট করা হয়েছে। দেখো এরকম পাথরের আকারে কিন্তু সম্পূর্ণটা ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই পাশেরগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো যে পাহাড়ের যেরকম আর কি পাথরের যে চিত্র সেটা কিন্তু সম্পূর্ণটা এইভাবে তুলে ধরেছে, জাস্ট অসাধারণ লাগছে। এবং পুরোটি এরকমই ভাবে কিন্তু কভার করে দেওয়া হবে। তোমরা দেখে বুঝতে পারছো এবারের মানে প্যান্ডেলের যে দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে ভেতর থেকেও তোমরা একবার আন্দাজ করে নাও, জাস্ট দেখো বাপরে। এবং এ দেখো এন্ট্রির মুখে কিন্তু এই পাশে একটি রয়েছে, এদিকে আরেকটি রয়েছে, ঠিক আছে। এবং এদিকেও কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি যে পিলারগুলি এরকম ভাবে কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে একটা দেখতে পাচ্ছি, এবং এই যে এখানে আরেকটি রয়েছে। তারপরেই কিন্তু একেবারে মাকে দর্শন করবেন আপনারা। জাস্ট দেখো এখানে কিন্তু এরকম কিছুটা গুহার চিত্র মতো ফুটিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণটাই কিন্তু ফাইবার কাস্টিং এর কাজ, এবং উপরি অংশে যেরকমটা আর কি কাজ থাকে পাহাড়ের ভেতরে, সেরকমই কিন্তু পুরোটা আর কি তুলে ধরা হয়েছে। এবং দুটো ডাইচ কিন্তু আলাদা দেখাতেই পারছি, এটা বড় বড় পাথরের চায়ের মতো, এবং এগুলো যেরকম আর কি পাথর কাটলে যেরকম বোঝা যায় সেরকম কিন্তু ডাইচ দিয়ে করা হয়েছে, জাস্ট অসাধারণ। বাইরের অংশেই তোমাদেরকে দেখাতে পারছি যে যে ডাইচ এবং ফাইবার কাস্টিং এর কাজগুলি এখানে স্টোর করে রাখা রয়েছে। এগুলো কিন্তু ফিট করার পর তারপরে সম্পূর্ণটা আর কি রং করা হবে, তারপরেই ফুটে উঠবে খুবই সুন্দরভাবে 2025-এর সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটি। দেখো এখানেও কিন্তু রয়েছে, এগুলো হচ্ছে পাথরের যেরকম আর কি পাহাড়ের মধ্যে যেরকম আর কি ঝুলতে দেখা যায় সেরকম কিছুটা স্ট্রাকচার আর কি তুলে ধরা হবে। একেবারে চলে আসলাম প্যান্ডেলের মধ্যভাগে। আর দেখো অনেক অংশেই কিন্তু কাজ এগিয়ে গেছে, দেখো জাস্ট অসাধারণ লাগছে। এই যে এটা দিয়ে তোমরা এন্ট্রি করবে, এবং এন্ট্রি করার পর এরকম কিন্তু লুকটা পাবে, জাস্ট অসাধারণ। দেখো বিভিন্ন অংশের কাজগুলো শুধু একবার দেখো, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, অসাধারণ। এবং ভিআইপি এন্ট্রিটা একেবারে মুখোমুখি রয়েছে, মানে এন্ট্রি করেই তোমরা একেবারে মায়ের দর্শন করতে পারবে। এটা হচ্ছে গিয়ে এক্সিট গেট, এবং এক্সিট গেটের দিকে যাওয়ার আগে তোমাদেরকে ভেতরটা ভালো করে আমি দেখিয়ে দিই। দেখো এরকম কিন্তু ডাইচগুলো দেখো কত মানে বড় বড় সাইজের ডাইচগুলো এখানে কাজে লাগানো হচ্ছে। দেখো মানে স্ট্রাকচারগুলো তোমরা বুঝতেই পারছো, এখানে একরকমের ডিজাইনের রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি আলাদা রকমের রয়েছে, আর এইদিকে আলাদা রকমের রয়েছে। মানে বিভিন্ন রকম ডিজাইন যেরকম আর কি পাহাড়ে আমরা দেখতে পাই সেরকমগুলো কিন্তু সম্পূর্ণটা এখানে তুলে ধরা হচ্ছে। দেখো দেখেছো অসাধারণ কিন্তু। দেখো এদিকে আরেকটি রয়েছে। একদিন এসে কিন্তু আমরা উপরি অংশে শুধুমাত্র বাসের স্ট্রাকচারই দেখেছিলাম, বাট আজকে দেখতে পাচ্ছি যে ফাইবার কাস্টিং এর কাজগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণটা এখানে ফিট করা হয়ে গিয়েছে। এবং তোমাদেরকে দেখিয়েছিলাম এই দিকের অংশগুলোতে আর কি এই যে ডিজাইনগুলো রয়েছে জানালার মতো ডিজাইন, ঠিক আছে। এই ডিজাইনগুলো আর কি ফিট করা হচ্ছিল, 3-4টে আই থিঙ্ক ছিল এই জায়গাটাতে, বাট এখন কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। যদিও বা ভেতরটা আর কি পুরোটাই বদ্ধ, তো তার জন্য একটুখানি অন্ধকার আসতে পারে, বাট এর মধ্যেই তোমরা অসাধারণ থিম কিন্তু দেখতে পাবে। দেখো উপরি অংশের যে ঝাড় যেটা করা হবে ঝাড়বাতি, সেটা তোমাদেরকে আমি দেখাই। মানে ঝাড়বাতি কিনা জানি না ঠিক, বাট উপরটা এরকম গম্বুজ মতো কিন্তু করা রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণটাই বাঁশের স্ট্রাকচার এবং চটার মাধ্যমে করা, দেখো অসাধারণ। এখন মূলত এখানে রয়েছে বাঁশের স্ট্রাকচারই করা, এগুলো হচ্ছে উপরি অংশে যে ফাইবার কাস্টিং এর কাজগুলো সেগুলো জোড়া লাগানোর জন্য এই স্ট্রাকচারটি মূলত করা রয়েছে। দেখো বাঁশের খুঁটি বিভিন্ন অংশে দেখতেই পারছো তোমরা, মানে অনেকটা কিন্তু কাজ এগিয়ে গিয়েছে। এবং তোমাদেরকে যে আমি দেখাচ্ছিলাম যে পাথরের টুকরো, সেগুলো কিন্তু এই দেখো ডাইচগুলো
অসাধারণ, মানে যতটুকু আর কি রিয়েলিস্টিক আনা যায় সম্পূর্ণটা কিন্তু চেষ্টা করা হবে এবার। পুরো একদম মানে পাহাড়ের যে থিম, যে অপারেশন সিন্দুর, পুরোটাই কিন্তু প্রস্ফুটিত করার চেষ্টায় রয়েছে এবার। এবার তোমাদেরকে একেবারে দেখাই মাঝে বিরাজ করবেন। দেখো এখানেও কিন্তু সম্পূর্ণ ফাইবার কাস্টিং এর কাজগুলো অ্যাড করা হয়ে গিয়েছে, যেরকমটা আমরা বাইরে দেখছি এবং আশেপাশে দেওয়ালে দেখছি সেরকমটা এই জায়গাটাতেও কিন্তু ফিট করা হয়েছে, সম্পূর্ণটা গার্ড করা হয়ে গিয়েছে। এবং যে এই অংশগুলো দেখো জাস্ট এরকম ভাবে কিন্তু প্লাইউডের মাধ্যমে পুরোটা কভার করা রয়েছে। দেখো গম্বুজের মতো ঠিক রয়েছে। ঠিক আছে, এখানে এখনো অবধি ফাইবার কাস্টিং এর কাজ হবে কিনা জানি না, যত কাজ এগোবে তত আর কি বোঝা যাবে জাস্ট। এবং এই অংশেও কিন্তু প্রচুর আর কি ফাইবার কাস্টিং এর কাজ করা হচ্ছে। আর মেন যেগুলো দিয়ে করা হচ্ছে সেগুলো স্টোর করে এই অংশে রাখা রয়েছে, দেখাতেই পাচ্ছি পুরো সরঞ্জাম। দেখো ফাইবারের রোল রয়েছে, তারপরে বিভিন্ন রকম যেগুলো আর কি দরকার, সম্পূর্ণটা কিন্তু এই ভিতরের অংশেই কাজগুলো করা হচ্ছে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই পুরোটা। দেখো ভেতরের জায়গা সম্পূর্ণটা এরকম হতে চলেছে। মানে আই থিঙ্ক মনে হচ্ছে যে আগের বার যেরকম করা হয়েছিল সেটা তো পুরো একদম এই সেন্টারটাকে নিয়ে করা হয়েছিল এরকম বৃত্তাকার মতো পুরোটা। বাট এবার তো এন্ট্রি গেট থেকে শুরু করে এক্সিট গেট সেটাও ছাড়িয়ে পুরো থিমটি কিন্তু তুলে ধরা হচ্ছে, মানে সম্পূর্ণটাই থিমে মোড়া রয়েছে। ঠিক আছে, দেখো এন্ট্রি গেট ওদিক দিয়ে এবং এটা হচ্ছে এক্সিট গেট। যেরকমটা এন্ট্রি গেট দিয়ে তোমরা দেখতে দেখতে ঢুকবে সেরকমটাই এক্সিট গেট দিয়ে তোমরা দেখতে দেখতে বেরিয়ে যাবে প্যান্ডেল থেকে। দেখো কতটা সুন্দরভাবে করা হয়েছে কাজগুলো, দেখো অসাধারণ কিন্তু লাগছে। এই যে জাস্ট এই দেখো পিলার গুলো সেম টু সেম, ওর পাশেও তিনটে দেওয়া রয়েছে, এই পাশেও এরকম তিনটে দেওয়া রয়েছে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব। এখন চলে আসলাম একেবারে এক্সিট গেটে। দেখো এক্সিট গেটের কিন্তু মানে প্রায় ধরা যেতে পারে উপরি অংশের যে ফাইবার কাস্টিং এর কাজগুলো সেগুলো কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে, এইটুকু অংশ জাস্ট বাকি রয়েছে। বাট এ দেখো এখানেও কিন্তু ভিউটা তোমরা এরকম পেতে চলেছো, জাস্ট অসাধারণ লাগছে। দেখো কমেন্টে তোমরা কিন্তু জানিও যে এবারে থিমটি তোমাদের কাছে কিরকম কি লাগছে। জাস্ট এ দেখো এক্সিট করে যাবে এরকমই গুহার মতো চিত্র রয়েছে, পুরো জায়গাটিকে কিন্তু কাজে লাগানো হয়েছে। এবং যে বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণটা এই অংশে করা হচ্ছে এক্সিট গেটের দিকে। দেখো এই অংশে কিন্তু সম্পূর্ণ আর কি স্টোর করে রাখা রয়েছে, দেখো হিউজ পরিমাণ কিন্তু রয়েছে। এবং এখনো অনেকাংশে বাটামের কাজ এবং ফাইবারের কাজ কিন্তু রয়েছে, যেগুলো সাইড ওয়াল মানে এক্সিট এবং এন্ট্রি দুটোরই সাইড ওয়াল কিন্তু এখন অবধি অ্যাড করা হয়নি, দেখাতেই পারছি দুদিকেই কিন্তু। উপরের দিকটার কাজ কিন্তু আগে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং যে সাইড ওয়ালগুলো সেগুলোর কাজ পরে হচ্ছে, উপরের ওয়াল এবং নিচের গুলো সেগুলো আগে ধ্যান দেওয়া হচ্ছে। জাস্ট অসাধারণ। এদিকেও কিন্তু অনেক মানে বোঝাতেই পারছি তোমাদের যে কতগুলো এরকম পাথরের টুকরোগুলো ইউজ করা হবে। এক্সিট গেটের আরেকটি জিনিস সেটা হচ্ছে গিয়ে আমরা তো দেখছি যে থিম হচ্ছে এইটুখানি মানে ভেতরের অংশটা, ঠিক আছে, বাট বাইরের অংশের কাজটা দেখো কত দূর অব্দি গেছে, বোঝাতেই পারছি তোমাদের, মানে পার্কের ভেতরেও কিন্তু চলে গিয়েছে সম্পূর্ণ থিমটি। জাস্ট দেখো এখান থেকে বোঝাতে পারছি, মানে ভেতর থেকে তোমরা থিম দেখবে এইটুখানি, বাট বাইরে থেকে থিম কিন্তু অনেকটা জায়গা জুড়েই কিন্তু করা হচ্ছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের ভেতরকার লাইট জ্বালিয়ে দিয়েছে, কারণ রাত্রেবেলাতেও তো কাজ হয়, এখন অবশ্য সন্ধে হয়ে গিয়েছে। বাট এই লাইট জ্বালানোর পর তোমাদেরকে আমি দেখিয়ে দিই পুরো ভিউটি। দেখো উপরি অংশে এরকম কাজ করা হয়েছে, ঠিক আছে, এবং ঝাড়বাতিটি দেখো এরকম, মানে ঝাড়বাতি কিনা জানি না সেটা শিওর নই এখনো অবধি, বাট ডিজাইনটা উপরি অংশে এরকম করা হয়েছে, ঠিক আছে। ওখানে তো মা বিরাজ করবেন। এ দেখো এক্সিট গেট এটি এবং সম্পূর্ণ জায়গাটি দেখো অসাধারণ লাগছে কিন্তু, মানে লাইট এতক্ষণ ধরে ছিল না, বাট লাইটের পরে তোমাদেরকে আমি পুরোটা ঘুরে একবার দেখিয়ে দিলাম আর কি।
উপরি অংশে ফাইবার কাস্টিং এর কাজগুলো করার জন্য দেখো কত বড় বড় মই কিন্তু এখানে মানে বানানো হয়েছে। দেখো এগুলো বাটাম এবং বাঁশ দিয়ে কিন্তু তৈরি, দেখো কতটা লং। মানে এগুলোতে করেই উঠে তারপরে কিন্তু সম্পূর্ণ আর কি স্ট্রাকচারগুলো উপরে ফাইবার কাস্টিং এবং কাঠের যত আর কি বাটামের ব্যবহার রয়েছে এবার সেগুলো কিন্তু করা হচ্ছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রস্তুতি এবারের থিম অপারেশন সিন্দুরের সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে, নতুন কোনো আপডেট ভিডিওতে। তো টাটা, বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা।